ইব্রাহিম খলিলুল্লাহর দুইজন সন্তান, একজন সন্তানের নাম হযরত ইসমাঈল আর একজন সন্তানের নাম হযরত ইসহাক। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন হযরত হাজর আলাইহিস সালামের বেটা। গর্ভ থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। ইসমাঈল ছিলেন বড়, এটা অনেক বড় ইতিহাস। ইসমাঈলকে নিয়ে কাবার ইতিহাস হয়েছে। আর হযরত ইসহাক আলাইহিস সালাম ছিলেন হযরত সারা আলাইহিস সালামের গর্ভে। আম্মাজান সারার বয়স তখন 90, আর আমাদের মুসলিম মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100। তখন আমার আল্লাহ পাক হযরত আম্মাজান সারার গর্ভে সন্তানের সুসংবাদ দিলেন। কওমে লূত, খুব মনোযোগ দিয়ে, কওমে লূত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন হযরত লূত আলাইহিস সালাম, হারানের বেটা। আপন ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম, তিনি ওই যে বর্তমান জর্দানের বাহারে মায়ের যেখানে মরা সাগর, যেখানে মরা সাগর, এই সাগরের ভিতরে মানুষ বাঁচে না, এই সাগরের পানির ভিতরে কোনো মানুষ ডুবে না, এই সাগরের পানির ভিতরে কোনো পোকা বাঁচে না, এখানে কোনো মাছ জন্ম হয় না, এখানে কোনো কীট পতঙ্গ পোকা মাকড় জন্ম হয় না। এই পানির ভিতরে এটা অভিশপ্ত পানি। কওমে লূত, লূত আলাইহিস সালামের জাতিরা তারা বলৎকার করত, অর্থাৎ তারা তাদের আচরণ ছিল পুরুষে পুরুষে তারা সমকাম করত। আর নারী নারী সমকামিতা, এটাকে বাংলায় বলো সমকামিতা। পুরুষ পুরুষে তারা জেনা করত। বর্তমান সারা পৃথিবীর বহু অঞ্চলে এই পুরুষ পুরুষ নারী নারী সমকামিতার সংখ্যা বেড়ে গেছে। এই সমকামীরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা আন্দোলন করে। বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রি এবং বাংলাদেশে যারা নাস্তিকতাবাদে বিশ্বাসী আছে, এরা সমকামীতে বিশ্বাসী। তার ভিতরে বাংলাদেশের একজন বর্তমান বিশ্বের বিরাট বড় সুদখোর, তার নাম ইউনূস, ডক্টর ইউনূস। এটা সমকামিতায় সমর্থন করে। আল্লাহ ওদের থেকে জাতিকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান, এই সমকামিতা করত কওমে লূত, লূতের কওম। বর্তমান জর্দান, বাহরে মায়ের জর্দান, ওমান, ফিলিস্তিন, সিরিয়া আর লেবানন, এই অঞ্চলটাকে আগে বলা হতো শাম। পুরা অঞ্চলটাকে আগে শাম বলা হতো। এই শাম বলা হতো এই অঞ্চলটাকে। বাজান খুব মনোযোগ দিয়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বসবাস ছিল ফিলিস্তিনে। বর্তমান বাইতুল আকসা যেখানে, এর আশেপাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন। আয় মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, আমাদের বাবা ইব্রাহিম, এই যে বাইতুল আকসার বাইতুল্লাহ হারাম শরীফ, এটা যে মুসলমানদের, এটা প্রমাণ করতেছি, এটা ইহুদিদের না, এটা আমাদের। এটা কাদের? আমাদের। জোরে বলেন আমাদের। ইব্রাহিম আলাইহিস সালাম কাদের? আমাদের। ইসহাক আলাইহিস সালাম কাদের? আমাদের। ইসমাঈল আলাইহিস সালাম কাদের? আমাদের। এনাদের সবার গোড়া ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের পিতা। রাসূল বলেন আমারও পিতা। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি ওনার বাড়িতে আম্মাজান সারা আলাইহিস সালামকে নিয়ে, আম্মাজানের বয়স 90 আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 100 পার হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম 12 জন ফেরেশতা নিয়ে তিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি আসছে। মানুষের বেশ ধরে ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল, ইব্রাহিম নবী মেহমান ছাড়া খাবার খাইতেন না। চট্টগ্রামের আর সিলেটের মানুষের বিরাট একটা অভ্যাস, এরা মেহমানদারিতে বিরাট বড় পাকা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ছিল মেহমানদারি করা। ফেরেশতারা মানুষের বেশ ধরে আসছে,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল জবাই করলেন মেহমানদের জন্য। হযরত আম্মা জান সারাকে বললেন, সারা রে তুমি তাড়াতাড়ি করে রান্না করো, মেহমান আসছে, মেহমানকে আমরা খাওয়াইতে হবে। আল্লাহর খলিল রান্না বান্না করলেন, খাবার সামনে দিলেন। খাবার সামনে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম খানা শুরু করলেন বিসমিল্লাহ বলে, কিন্তু মেহমানরা খাবার খায় না, তারা খালি হাত নাড়াচাড়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল বুঝতে পারে না এই যে মেহমানরা খাচ্ছে না, কিন্তু আম্মা জান সারা তিনি অন্তর্মহল থেকে লক্ষ্য করতেছে মেহমানরা খায় না কেন, তারা হাত নাড়াচাড়া করে কেন। আল্লাহর খলিলকে ডাক দেয়, বলেন স্বামী আমার, খোদার খলিল একটু ভিতরে আসেন, কথা আছে। ভিতরে গেলেন, যাওয়ার পরে বলেন, আল্লাহর খলিল আপনি তো খাবার খান, কিন্তু মেহমান তো খাবার খায় না, খালি হাত নাড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল কথা তো সত্য, মেহমান তো খাবার খাচ্ছে না, খাবার তো সব ভরিয়ে রয়েছে প্লেটের ভিতরে, কারণটা কি? জিজ্ঞেস করলেন, হে মেহমানরা আপনারা কি বেজার, আমি খাবার দিয়েছি খাচ্ছেন না কেন? তখন জিব্রাইল বলতেছে, আল্লাহর খলিল আমরা মানুষের বেশ ধরে আসছি, আমরা আসলে মানুষ না, আমরা খোদার ফেরেশতা। একসাথে বলে আল্লাহু আকবার। আল্লাহর খলিল ডাক দিলেন, জিব্রাইল কারণ কি, কোন জন্য আপনি আমার কাছে আসছেন? জিব্রাইল বললেন, আল্লাহর খলিল আপনাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। কোন সন্তান? একটা পুত্র সন্তানের সংবাদ দেওয়ার জন্য আসছি। আল্লাহ আগেও একটা পুত্র সন্তান দিয়েছিলেন, তার নাম ইসমাইল। তারে আল্লাহ পাক বললেন ইব্রাহিম পাঠাই দিয়েছো কাবায়। ওটা অনেক ইতিহাস, ওটা বলতে গেলে আবার সময় চলে যাবে। আরেকটা পুত্র সন্তান আম্মা জান সারার গর্ভে। আম্মা জান সারা ছিলেন অনেক সুন্দর, এত সুন্দর ছিলেন যে ওনার রক্ত দিয়ে রক্ত প্রবাহিত হতো রগের ভিতর দিয়ে, এটা পর্যন্ত দেখা যেত। এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। হাজরাতে আম্মা জান সারা আলাইহিস সালাম 90 বছর বয়স তখন। জিব্রাইল বললেন, ওগো নবীজি, আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তানের সংবাদ নিয়ে পাঠাইছে। কোন পুত্র? অবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ আপনাকে ইসহাকের সংবাদ দিয়ে পাঠিয়েছে, সে সালেহিনদের ভিতরে একজন, সে খুব সৎকর্মশীল হবে, খুব ভালো একজন ছেলে হবে। হযরতে সারা আলাইহিস সালাম বলেন, জিব্রাইল আল্লাহ তো আমার সন্তানের কথা বললো, আমার বয়স তো 90, আমি তো বুড়ি হয়ে গেছি, আমি তো বুড়া হয়ে গেছি। আল্লাহর খলিল তো বুড়া হয়ে গেছে, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার বয়স 90, কি করে আল্লাহ আমার সন্তান দিবে? জিব্রাইল ডাক দিলেন, কুন ফায়াকুন। আল্লাহ বললে যেমনে হয় সেমনে হয়ে যাবে, ও চিন্তা আপনার করা লাগবে না। একজনে বলা দেবে সুবহানাল্লাহ। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে দুনিয়ায় পাঠাইলেন আম্মা জান সারার গর্ভে। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বয়স ভারী হয়ে গেল, ইসহাকের বয়স 40, তখন তিনি বিবাহ করলেন একজন নারী। প্রায় 20 বছর হয়ে যায়, কোনো সন্তান যদি ওই নারীর হয় না, সে নারীটা বন্ধা ছিল। দেখেন সেই নারীর সন্তান আল্লাহ তারে দেয় না। এমন সময় ইসহাক আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আপনি আমারে একটা সন্তান দেন, আল্লাহ আপনি আমারে দয়া করে সন্তান দেন। দোয়া করার পরে আল্লাহ তার দোয়া কবুল করলেন। ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ 2টা সন্তান দিলেন। একটা সন্তান যমজ, 2টা সন্তান আল্লাহ ইসহাককে দিলেন। যমজ সন্তান আল্লাহ পাক দিলেন, বড় সন্তানের নাম ঈস এবং ছোট সন্তানের নাম ইয়াকুব। মারহাবা কর। বড় ছেলের নাম ঈস, ছোট ছেলের নাম হযরত ইয়াকুব। কষ্ট হচ্ছে আপনাদের? এটা জানার দরকার আছে না? বোঝার দরকার। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা হযরত ইসহাক
সন্তান ছিলেন, একজন সন্তানের নাম ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের রক্তধারায় আমাদের নবী, ইসমাইল আলাইহিস সালামের রক্তধারায় আমাদের নবী। আর হযরত ঈসা আলাইহিস সালামের রক্তধারায় ছিল প্রায় 70,000 নবী। একবার জোরে বলেন মারহাবা। কত হাজার? ইসহাকের রক্তে ছিল 70,000 নবী, আর ইসমাইল আলাইহিস সালামের রক্তে ছিল একজন নবী। বলেন তো 1,24,000 নবী এক পাল্লায় দিবেন, আর একজন নবীকে আর এক পাল্লায় দিবেন? সেই একজন নবীর নাম আমাদের নবী। পুলার মতো পুলাই একটা কায়দা মতো হলেই চলে। মারহাবা বলবেন। ইসমাইল আলাইহিস সালামের রক্তে কয়জন নবী? জোরে বলেন কয়জন? একজন। আর ঈসা আলাইহিস সালামের রক্তে 70,000 বনি ইসরাইল। ঈসা আলাইহিস সালামের ছেলের নাম ছিল ইয়াকুব আর ঈস। ঈস ছিল বড়, ইয়াকুব ছিল ছোট। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ। হযরত ইয়াকুব আর ঈস দুইজন আপন ভাই। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আপনি আমার জন্য আমাকে একটা পুত্র সন্তান দেন। আল্লাহ দুইটা পুত্র সন্তান দিলেন, একজনের নাম ঈস আর একজনের নাম হযরত ইয়াকুব। ঈস ছিল বড়, ইয়াকুব আলাইহিস সালাম ছিল ছোট। দুই ভাই আপন, যমজ ভাই ছিল দুইজন। হযরত ঈসা আলাইহিস সালাম শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন, তিনি চোখে দেখতেন না। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার বড় সন্তান ঈসকে খুব মহব্বত করতেন, আর ঈসা আলাইহিস সালামের বিবি স্ত্রী তার ছোট ছেলেকে খুব মহব্বত করতেন। ঈসা আলাইহিস সালাম বড় ছেলের খুব মায়া করতেন। ছেলে বড়, বাপ বড় পুত্রে ভালোবাসে, আর মা ছোট পুত্রে ভালোবাসে। মহব্বত কোনোটাই কম না, কিন্তু এরকম হয় না অনেক সময় বাবা একটা সন্তানকে বেশি মহব্বত করে? যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বেশি মহব্বত করতেন, এরকম হয়। ঈসা আলাইহিস সালাম বড় ছেলের আদর করতেন, আর মা ছোট ছেলে ইয়াকুবকে বেশি ভালোবাসতেন। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছেন, তিনি চোখে দেখেন না। ঈসকে ডাক দেয়া বলেন, ঈস রে, আমার তো একটু ভালো খাইতে মন চাচ্ছে, তুমি একটু শিকার করে ভালো হরিণ টরিণ বা ভালো ভালো বন্য পশু এনে আমাকে জবাই করে একটু গোশত ভালো করে রান্না করে খাওয়াও। ঈস, আমি তোমার জন্য দোয়া করে দিব। হযরত ঈস দোয়া করার আশায়, দোয়া পাওয়ার আশায় হযরত ঈসা আলাইহিস সালামকে খুশি করার জন্য তিনি জঙ্গলে চলে গেলেন হরিণ শিকার করার জন্য। আর ঈস হরিণ শিকার অর্থাৎ শিকার করতে খুব পছন্দ করতেন, এবং সে খুব যোদ্ধা ছিলেন, এবং ভালো টার্গেট তার মিস হতো না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের স্ত্রী তার ছেলে ইয়াকুবরে ডাক দেয়, কয়, ইয়াকুব রে, ঈস যদি ভালো খাবার টাবার আইনা তোর আব্বারে খুশি করে ফেলায়, তোর আব্বা যদি দোয়া করে দেয়, তাহলে সব বরকত ঈসের ঘরে চলে যাবে, তুই কিছুই পাবি না রে ইয়াকুব। তুই তাড়াতাড়ি যা, দুইটা সুন্দর ছাগল দেখে জবাই করিয়া ভালো করে ফিরাই টিরাই করে রান্না বান্না করিয়া কালাবুনা বানাইয়া তোর আব্বার সামনে যাইয়া তোর আব্বারে খাওয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাহা, আম্মা এবারে সুযোগ, কিন্তু মা গো তোমার সহযোগিতা করা লাগবে। বলে কি? বলে আমার ভাই ঈসের শরীরে তো বড় বড় পশম আছে, আমার তো শরীরে পশম নাই। আর আব্বাজান যদি আমার গায়ে হাত দেয়, আব্বা তো চোখে দেখে না, আমার গায়ে হাত যদি দেয় তাহলে আব্বা তো জেনে ফেলবে আমি ইসহাক, আমি ইয়াকুব, আমি ঈস না। বলে চেক কাজ করা যাবে, তুই ভালো করে ওই ছাগল জবাই কর, ওই ছাগলের চামড়া তোর গায়ের মধ্যে আমি বসাই দিব, ওই যে চামড়া আছে তোর গায়ের মধ্যে বসাই দিব, হাত দিয়ে বুঝবে মনে হয় এটাই আমার সন্তান ঈস। তো ছাগল টাগল জবাই করে রান্না বান্না করে হযরত আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম নিয়ে এসেছে। এর পোশাক টোশাক পরাইয়া ওই পোশাকের উপরে ছাগলের চামড়া বসাই দিচ্ছে।
খাবার সামনে নিয়ে গেছে। ইসা আলাইহিস সালাম তো চোখে দেখে না, ডাক দিয়ে বললেন তুমি কে? বলে আপনার ছেলে। নাম কয় না। মারহাবা কর। নবী নাকি মিছা কথা কবে? আপনার ছেলে, কথা তো সত্যই। বলে আপনার ছেলে, আমার তো আপনার জন্য খাবার নিয়ে আসছি। সামনে খাবার টাবার খাওয়ার পরে বলে ছেলে রে তুই আমার কাছে আয়, আমি তোর জন্য দোয়া করে দেই। ছেলে কাছে গেছে, ঈসা আলাইহিস সালাম গায়ে হাত দিলেন, ডাক দিয়ে বলতেছে তুমি তো আমার ছেলে। হাত দিয়ে বুঝতে পারতেছি তোমার গায়ে পশম মনে হয় ইস, কিন্তু কণ্ঠ তো মনে হয় ইস না, ইয়াকুবের কণ্ঠ পাওয়া যায়। ছেলে রে তোর গায়ে হাত দিয়ে মনে হইতেছে তুই ইস, কিন্তু কণ্ঠ তো ইসের না, কণ্ঠ তো আমার ইয়াকুবের। আচ্ছা দা তুই আমার যেহেতু আগে খাওয়ান দিছ, তাহলে আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যাতে তোর নবী বানায়। আর জোরে আল্লাহ তোর সন্তানদের ভিতরে যাতে বরকত দিয়ে দেয়, আল্লাহ অপরিসীম করে রিজিক দেয়, এবং আল্লাহ যাতে তোকে দৌলত দিয়ে দেয়, এবং অনেক সন্তানের অধিকারী যেন আল্লাহ তোরে বানায়, তোর বংশে যাতে আল্লাহ অনেক নবী দিয়ে দেয়। দোয়া করে দিছে না, ছেলে তো দোয়া পাইয়ে চলে এসেছে। নবীদের দোয়া তো কবুল হয়ে যায়, তাদের দোয়া কখনো বিফল হয় না, সাথে সাথে কবুল হয়ে যায়। শিকার টিকার করে রান্না বান্না করে বাপের সামনে খাবার নিয়েছে। ডাক দেখে তুমি কেডা? বলে আমি তুই না আগে খাবার নিয়ে আসছো? বলে না আব্বা আমি তো খাবার এনে নে, আল্লাহর কসম আমি স্বীকার করে আপনার জন্য খাবার নিয়ে আসছি, ভালো খাবার। বলিস কি তাহলে ইয়াকুব আসছিল? বলে হ্যাঁ তাহলে ইয়াকুবই আপনার খাওয়াইতে দোয়াটা আগে নিয়ে গেছে। আব্বা আরে কপাল হইল কি! হযরত ইয়াকুব আলাইহিস সালাম দোয়া নিয়ে চলে গেছে। এবার ইস ডাক দে বলে আব্বা যান, ইয়াকুব তো আগে দোয়া নিয়ে ফেলছে, আব্বা এখন আপনি কি আমার কোনো দোয়া দিবেন না? বলতেছে বেটারে আমি তো ইয়াকুবের পয়গম্বর হওয়ার জন্য দোয়া করে দিছি, ও নবী হয়ে যাবে, তোমার জন্য নবী হওয়ার জন্য তো আর আমি দোয়া করতে পারবো না, তবে তোমার জন্য একটা দোয়া করে দিলাম আমি, যা তোমার জন্য দোয়া হলো আল্লাহ যেন তোমাকে শক্ত জমিন দেয়, আর অনেক পরিমাণে রিজিক তোমার বংশের মধ্যে আল্লাহ দিয়ে দেয়, আর আল্লাহ যাতে তোমার বহু সম্পদ সন্তানাদি দিয়ে দেয়, সেই জন্য আমি তোমার জন্য দোয়া করে দিলাম। আল্লাহ তোমার বংশের ভিতরে কাউকে রিজিক শূন্য রাখবে না, দৌলতওয়ালা বানায় রাখবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বিরাট খেপে আমার আব্বার কাছ থেকে দোয়া নিয়ে ইয়াকুব নবী হয়ে গেল। আল্লাহর কসম করে বলি ওরে পাইলে আমি খুন করে গেলাম। এই কথা ইয়াকুব আলাইহিস সালাম শুনে মারে যায়, মা আমার আর উপায় নাই, ও আমার পাইলে মেরে ফেলবে, তাহলে একটা ব্যবস্থা করো। মা কয় দেখবে ও তো বড় খেপি টিপে গেছে, খুব বিরাট রাগা রাখছে, তুই এক কাজ কর, তুই আমার বড় ভাই লাবান আছে, লাবান আছে, তুই হারানে চলে যা, হারান একটা অঞ্চল, তুই হারানে চলে যা, ওখানে আমার বড় ভাই লাবান আছে, তুই ওখানে চলে যা, তোর মামার কাছে যে থাকবে, ইসের যখন রাত তাক মিটবে না পরে আসিস, যা তুই চলে যা, তাড়াতাড়ি যা, দেরি করিস। হযরত ঈসা আলাইহিস সালামের স্ত্রী দৌড়ে যায় স্বামীকে বলল আল্লাহর পয়গম্বর ছেলে তো কসম করে ফেলছে আপনার ছোট ছেলেরে মেরে ফেলবে, এখন উপায় কি? আমি তো তারে পরামর্শ দিলাম সে যেন তার মামার বাড়ি চলে যায় হারানে, আপনি দোয়া করে দেন, আপনি অনুমতি দিলে আমি ইয়াকুবরে হারানে পাঠাই দিতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ তাড়াতাড়ি তুমি তারা হারানে পাঠাও। মা ডাক দিয়ে বলল এরে বেটা ইয়াকুব শোন, হারানে তোর মামা লাবানের বাড়িতে তোর মামা তো বোন আছে দুইটা, যদি পারিস তাহলে তোর মামা তো বোনদের সাথে বিবাহে মিলিত হোস, অর্থাৎ তোর মামা তো বোনকে তুই বিয়ে করে নিস, সাবধান। হযরত ইয়াকুব চলে গেলেন। মনোযোগ দেন, বাইতুল আকসা শুরু কেমনে হয় দেখেন। হযরত ইয়াকুব রওনা দিলেন, রওনা দিতে হাঁটতে 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 বর্তমান যেখানে বাইতুল আকসা মসজিদ, ফিলিস্তিন বাইতুল আকসা মসজিদ, এইখানে আসার পরে সন্ধ্যা হলো।
সন্ধ্যা হয়ে যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি একটা পাথরের উপরে মাথা দিয়ে ঘুমাইলেন। ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখতেছে দুনিয়া থেকে ওই বাইতুল আকসা থেকে একটা সিঁড়ি আকাশ পর্যন্ত চলে গেছে। ফেরেশতারা ওই সিঁড়ি বেয়ে বেয়ে উঠা নামা করতেছে। আর আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়াকুব আমি তোমাকে নবী বানাইলাম, আমি তোমাকে পয়গম্বর বানাইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। যেই পাথরের উপরে মাথা দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, নবুয়ত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে ইয়াকুব আলাইহিস সালাম ওই পাথরটা চিহ্নিত করার জন্য তিনি তেল ঢেলে দিয়ে বললেন, আল্লাহ যদি কোনোদিন আমাকে আমার এই অঞ্চলে আবার ফিরে আনে, তাহলে এই পাথরের এই জায়গায় আমি একটা আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাবো। সেই বাইতুল্লাহ হলো বর্তমান বাইতুল আকসা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইয়াকুব আলাইহিস সালাম আমাদের না ইহুদিদের? কথা বলেন। উনি হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। কার নাতি? ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম মিল্লাতের বাবা। আমরা মুসলমানদের বাবা ইব্রাহিমের নাতি তিনি ইয়াকুব, তিনি বাইতুল আকসা বানাইছে। ওনার আরেক নাম ছিল ইসরাইল। এই ইসরাইল নামের কোনো অস্তিত্ব ছিল না। এই পশ্চিমারা ইহুদিদেরকে এইখানে ফিলিস্তিনে আইনে জায়গা দিছে। ওরা ছিল রোহিঙ্গা। রোহিঙ্গাদের মতো ছিল। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, ইসরায়েলদেরকে ইহুদিদেরকে 60 লক্ষ ইহুদি মারছিল হিটলার। ওদেরকে বাঁচানোর জন্য ওদেরকে এখানে জায়গা দিছে। ফিলিস্তিনি মুসলমানরা ছিল হলো দয়ার সাগর। ওরা বললো এরা এই সাধারণ অল্প কয়টা ইহুদি, ওরা কোথায় যাবে, কোন জায়গা যাবে, দয়া করে ওদেরকে জায়গা দিছে। আমরা বাঙালির যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছি। এই রোহিঙ্গারা যদি ধরেন 20 বছর পরে এসে চট্টগ্রাম দল করে কয় চট্টগ্রাম আমাদের, এখানে আমাদের ইতিহাস ঐতিহ্য আছে, তাহলে আমরা চট্টগ্রাম আলার আঙ্গুল চুষবানি নাকি কাজ? আপনারা আঙ্গুল চুষবেন বেশি বেশি। এটা আগে রোহিঙ্গা ভিডিও কি কথা বলবেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন তার মামার কাছে হারানে। হারানে চলে যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হারানে যখন চলে গেলেন, তখন তার মামা তাকে তার বাড়িতে আশ্রয় দিলেন। যা বললেন, মামা আপনার তো 2টা কন্যা আছে, আপনার ছোট কন্যাটারে আমার সাথে বিয়ে দিয়ে দেন। ছোট কন্যাটা সুন্দরী ছিল, পরমা সুন্দরী, অনেক সুন্দর ছিল ছোট কন্যা। বড় মেয়েটা ছিল একটু কম সুন্দরী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, মামা ছোট মেয়েটাকে, আপনার ছোট মেয়েটাকে আমার সাথে বিয়ে দিয়ে দেন। মামা লাবান ডাক দিয়ে বলল, ইয়াকুব বিয়ে যেহেতু করবার চাও, তাহলে শর্ত একটা আছে। বলেন মামা কি শর্ত? 7 বছর ধরে আমার ছাগলের পাল তোমারে চড়াইতে হবে, রাখালগিরি করা লাগবে, 7 বছর ধরে আমি তোমারে বিয়ে দিব। 7 বছর ছাগল চড়াইলেন, রাখালগিরি করার পরে মামা বিবাহ দিলেন। কিন্তু মামা বিবাহ দিবার যাইয়া মামা একটা চালাকি করলো, ছোট মেয়েরে বিবাহ না দিয়া বড় মেয়েরে দিয়ে ফেলছে। বড় মেয়ে কালা কুৎসিত, বড়টারে রাত্রিবেলা বিয়ে থা পড়াইয়া একবার সুন্দর করে নাম টাম, আগে তোর লেখালেখি ছিল না, ইজাব কবুল ছিল, ঠিক আছে না? আর ইয়াকুব আলাইহিস সালাম প্রস্তাব দিছে, মেয়ে তো ভিতরে, সিদ্ধু নবী যিনি তোর বেপরদা বেহা হইতে পারে না, তো নবী তো ইয়াকুব প্রস্তাব হয়ে গেছে, বাসন করে গেছে, সকালবেলা ঘুমিয়ে উঠে দেখে হাই হাই বউ তো এইটা আমার না, বউ তো আর একটা। মামারে ডাক দেখে, মামা করলেন কি আপনি? 7 বছর ধরে ছাগল চড়াইছি বিয়ে করার লেগে, আপনি বড়টা দিয়ে দিলেন আমার। মামা ডাক দেখে, শোনো রে ইয়াকুব, আমরা এই হারানের নিয়ম হচ্ছে বড় মেয়ে রেখে ছোট মেয়ে বিবাহ দেয় না। আমরা এই নিয়ম নীতি নাই আমাদের ভিতরে। তাকে মামা, তা আমি তো ছোট জনকে চাইছিলাম, বড় জন দিয়ে দিচ্ছেন, এটা আপনি আমার সাথে অন্যায় করলেন না। তাহলে এক কাজ করো, ছোট মেয়েটারও তোর সাথে বিয়ে দিবানি, আরো 7 বছর ছাগল চড়া। মারহাবা, আরো জোরে, আরো 7 বছর ছাগল চড়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আরো 7 বছর ছাগল চড়াইলেন। তখনকার জমানাতে শরীয়তে আপন বোন একসাথে বিবাহ করার নিয়ম ছিল, ওই শরীয়তে ছিল। যদিও পরবর্তী শরীয়তে তাওরাতে আল্লাহ এটা হারাম করে দিয়েছিলেন।
রহিত করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের জামানায় 7 বছর পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার মামার ছোট মেয়েটা তার ছোট মামাতো বোনের সাথে বিবাহ হয়ে গেল। দুইজন স্ত্রী, কিন্তু ছোট স্ত্রীর গর্ভে কোনো সন্তান হয় না। ইতিমধ্যে বড় স্ত্রীর গর্ভে 7টা সন্তান আল্লাহ দিয়ে ফেলছে। মামা আরো একটা কাজ করলেন, কাজটা হলো মেয়েদের সুখের জন্য 2জন বাদী কিনে 2জন দাসী কিনে 2 মেয়েকে উপহার দিলেন। 2জন বাদী কিনে এনে 2 মেয়েকে উপহার দিয়ে দিলেন, যাও তোমরা স্বামীর সংসারে বাদী নিয়ে সবকিছু নিয়ে সুখে আনন্দে দিন কাটাও। বিয়ে হয়ে গেল, কিন্তু বড় স্ত্রীর গর্ভে 7টা সন্তান হলো, ছোট স্ত্রীর গর্ভে কোনো সন্তান হয় না। ছোট স্ত্রী তার নিজের দাসীটাকে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দাসীর সাথে মিলিত হলেন, এখানে আল্লাহ একটা সন্তান দিল। বড় স্ত্রীও তার দাসীটাকে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দান করে দিলেন, এখানেও তার আরো সন্তান হলো। এরকম মোট 9টা সন্তান তাদের জন্ম হয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছোট স্ত্রী আল্লাহর কাছে বললেন, রব তুমি আমারে তো সন্তান দিলে না, তুমি আমারে বান্দা বানায় রাখছো। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। ছোট স্ত্রী পরমা সুন্দরী ছিল, আল্লাহ এই স্ত্রীর গর্ভে একটা সন্তান দিলেন। সেই সন্তানের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম জন্ম হলো। ইউসুফ আলাইহিস সালামের জন্ম নেওয়ার পরে আল্লাহ ছোট স্ত্রীর গর্ভে আরেকটা সন্তান দিলেন, তার নাম বিনিয়ামিন। নাম কি? জোরে কর। এই দেখুন একজন ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি কর? বিনিয়ামিন নেতানিয়াহু। বুঝতে পারছেন? ওরা সেই বহু দিনের আগের স্মৃতি এখন ধরে রাখছে, এই জন্য আস্তে আস্তে ওরা বাইতুল আকসা দখল করার জন্য আসতেছে। আর আমরা মুসলমানরা খালি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। আমি মনে করি বর্তমান সিচুয়েশনে হামাসরাই প্রকৃত মুসলমান। এই কথা বলেন ঠিক না বেঠে? ওরাই ঠিক মাত্র মুজাহিদ, ওরাই হযরত ইমাম মাহদীর সৈনিক। একদল আছে না এরকম কথা কোন? একদল আছে না, এটা ইসরায়েলের পক্ষ নিচ্ছে, জানেন নি আপনারা? এদিন মৌলবীরা বিরাইটি ইসরায়েলের পক্ষ নিচ্ছে, কারণ হামাস সঠিক পথে নেই, ওদের আকীদায় সমস্যা আছে। ওরে শয়তান, এগুলো শয়তান, জুতা দিয়ে পিটানোর দরকার। ও এখন আকীদা দেখবো রে। প্রিয় মুসলমান, ওরা সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর দুর্নাম করে। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী কি জানেননি? এখন তো ইহুদিরা 70 বছর ধরে বাইতুল আকসা দখলের চেষ্টা করতেছে, কিন্তু ক্রুসেডাররা 200 বছর পর্যন্ত বাইতুল আকসা তাদের দখলে নিয়েছিল। এই 200 বছর পরে যিনি বাইতুল আকসা শত্রুমুক্ত করেছিলেন তার নাম সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী। তার বাড়ি ইরাকের কুর্দিস্তান। তার আপন বোন ভগ্নিপতির নাম বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ইরাকের ইরবলের বাদশা। 1 লক্ষ দিনার খরচা করে প্রত্যেক বছরে রাজকীয়ভাবে মিলাদুন নবীর মাহফিল দিতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বাস করবেন, বাস মিলাদুন নবী নিয়ে বাস করবেন। তোরা তোমার সাথে কিসের বাস? ফিলিস্তিন বাইতুল আকসা 200 বছরের ইতিহাসে মুসলিমরা বাইতুল আকসা যার মাধ্যমে দখল করেছিল, যার নেতৃত্বে লক্ষ লক্ষ মুসলমান সেই দিন নিরাপদ হয়েছিল। 23টা মুসলিম দেশ যিনি দখল করেছিলেন ক্রুসেডারদের হাত থেকে, খ্রিস্টানদের হাত থেকে বাইতুল আকসাকে যিনি শত্রুমুক্ত করেছিলেন, তিনি সেই মুসলিম বীর মুজাহিদ গাজী সালাউদ্দিন আইয়ুবী। তার আপন বোন ভগ্নিপতি বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি, তার বোন টুপি সেলাই করে সংসার চালাইতেন। মুজাফফরউদ্দিন কুকুবুরিও সেই টাকা দিয়ে নিজের সংসার চালাইতেন। রাজকোষ থেকে একটা পয়সাও তারা নিতেন না। কিন্তু এই আশিক রাসূল প্রত্যেক বছরে 1 লক্ষ দিনার খরচ করে রাজকীয় মিলাদুন নবীর মাহফিল করেছিলেন। তিনি সর্বপ্রথম হযরত ইমাম ইবনে তাহিয়া রাহিমাহুল্লাহ, তিনি আত-তানবীর ফি মাউলিদিল বাশীর আন-নাযীর কিতাব লিখে এই বাচ্চাকে উপহার দিয়েছিলেন। তিনার প্রশংসা করেছে ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে শামা, ইমাম হাজার আসকালানি,
যারা করেছিল তারা মিলাদুন নবী করেছে। আমরাও তাদের রূহানি সন্তান, আমরাও তাদের উত্তরসূরি। যতদিন বেঁচে থাকবো মিলাদুন নবীর মাহফিল আমরা ছাড়বো না। কথা বলেন ঠিক না? সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী একা যুদ্ধ করেছিল। জানেন কত লক্ষ সৈন্যদের বিরুদ্ধে? ক্রুসেডারদের মিনিমাম 10 লক্ষ সৈন্য ছিল। ইউরোপের এমন কোন দেশ নাই সেই দেশ থেকে সৈন্য না পাঠিয়েছিল। 10 লক্ষ। বাইতুল আকসা 200 বছর তাদের দখলে ছিল। এখন তো কেবলমাত্র 75 বছর পার হয়েছে। ওদের দখলে 200 বছর ছিল। 200 বছর। 200 বছর থেকে দখল মুক্ত যিনি করেছিলেন তিনি গাজী সালাউদ্দিন আইয়ুবী। তার আপন ভগ্নিপতি বাদশা মুজাফফর উদ্দিন কুকুবুরি মিলাদুন নবীর মাহফিল করতেন। একসাথে জোরে বলবেন মারহাবা। তার মানে তারা সুন্নি ছিল। কথা কম না কেন? কি ছিল? সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি বাইতুল আকসা দখল করার পরে মসজিদে বাইতুল আকসার সামনে দাঁড়িয়ে হাজার হাজার লক্ষ মুসলমানের সামনে একটা ভাষণ দিয়ে বলেছিলেন, এ মুসলমান, 3টা জিনিস মনে রাখবে। যদি 3টা জিনিস মুসলমান আমিরদের মধ্যে থাকে তো মুসলমান পরাজিত হবে না। 1 নম্বর নেতৃত্বের লোভ, ক্ষমতার লোভ। 2 নম্বর মদের নেশা। 3 নম্বরে নারী নেশা। 3টাই মুসলমান আমিরদের ভিতরে ভরা। এই কথা কর না কেন? যার করে না মুসলমান আত্মরক্ষা। সালাউদ্দিন গাজী আইয়ুবী বলেছিলেন, হে মুসলিম আমির, 3টা জিনিস তোমাদের মাঝে থাকতে হবে। 1 নম্বরে ক্ষমতার লোভ হবে না। 2 নম্বরে তোমরা মদপায়ী হবে না, নেশাখোর হবে না। 3 নম্বর তোমাদের ভিতরে নারীর নেশা থাকবে না। 3টা জিনিস যদি তোমাদের মধ্যে থাকে, তোমাদের মধ্যে যদি ক্ষমতার লোভ না থাকে, নারীর নেশা না থাকে, মদের নেশা যদি তোমাদের মধ্যে না থাকে, তাম পৃথিবীর বাতিল তোমাদের সামনে মাথা নত করে থাকবে। আর এই 3টা জিনিসের একটা যদি তোমাদের মধ্যে থাকে, তোমরা বাতিলের সামনে মাথা নত করে থাকবে। কত হাজার বছরের ইতিহাস টেনে ওরা আস্তে আস্তে বাইতুল আকসা দখলে আসতেছে। ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ছিল ইসরাইল। ওরা রাষ্ট্রের নাম দিছে ইসরাইল। বুঝতে পারছেন? ইতিহাস বুঝে যাবেন আজকে। ওরা দেশের নাম দিছে ইসরাইল, যা আমরা সেটা দখল করি স্যার। এই জন্য ওরা 100 বছর আগে পরিকল্পনা নিয়ে নামছে। আমাদের এখনো কোনো পরিকল্পনাই নেই। এই শোনেন, খালি সন্তান জন্ম দিলে হবে না, সন্তান জন্ম দেওয়ার আগে পরিকল্পনা করে রাখতে হবে। তকদির তো আল্লাহ, কিন্তু পরিকল্পনা আপনার। চেষ্টা আপনার, ফায়সালা আল্লাহ। চেষ্টা আপনাকে করে যেতে হবে, মনে রাখবেন। প্রিয় সুন্নি মুসলমান, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সবশেষ বিবি, ছোট বিবির ঘরে 2টা সন্তান আল্লাহ দিলেন। একজনের নাম ইউসুফ আর একজনের নাম বিনিয়ামিন। একজনের নাম ইউসুফ আর একজনের নাম বিনিয়ামিন। বিনিয়ামিন যখন হলো, জন্মগ্রহণ করলো, এই কষ্টের যন্ত্রণা সহ্য করতে না পারে হযরত ইউসুফ আলাইহিস সালামের মা তিনি মারা গিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন বেথলেহেমে। বর্তমানে ওই যে বাইতুল আকসার পাশেই তাকে দাফন করা হয়েছিল। নবীর উম্মত, বিরাট বড় লম্বা ইতিহাস, বিরাট বড় লম্বা ইতিহাস এটার। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিরে চলে আসলেন। রওনা দিবেন, স্ত্রীদেরকে বললেন, বিবিরা রে, আমি আমার দেশে আবার ফিরে চলে যেতে চাই। আমার আব্বাজান যেখানে আছেন আমি ফিরে যেতে চাই। আমার বড় ভাই ঈসের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। আমরা আবার একত্রিত হতে চাই। তোমরা কি বলো? ছেলে মেয়েরা, বিবি এবং আত্মীয় স্বজনরা বলল, আচ্ছা ঠিক আছে, চলেন। মামা লাবানকে ডাক দিলেন, মামা আমি আমার দেশে ফিরে যাই। ইয়াকুব রে, চলে যেহেতু যাবি, বিদায় দিলাম, তো আমার কাছে কি চাও?
হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, মামা আপনার ছাগল পালের ভিতরে যে ছাগলটা ডোরা ডোরা হবে, কালো সাদা ডোরা ডোরা কাটা থাকবে, রং বেরঙের হবে, এই বাচ্চাগুলি আপনি আমাকে দিয়ে দিবেন, আমি বেশি চাই না, এগুলি আমি নিয়ে চলে যাব। মামা বলেন আচ্ছা ঠিক আছে নিয়ে যাবে। কিন্তু মামা তো ভাই যারা ছিলেন তারা ছিল দুষ্ট, তারা কি করলো জানেননি, ওইরকম ডোরা কাটা ছাগল টাগল যেগুলি যা ছিল সব নিয়ে তারা 3 দিনের রাস্তায় পাগার পার হয়ে গেছে, ভাগিয়ে গেছে। ইয়াকুবকে দিবে না। ইয়াকুব আলাইহিস সালাম তো নবী, তিনি বললেন তোরা যেহেতু দিবি না তাহলে আমি একটা কাজ করি, ওই যত গর্ভবতী ছাগল ছিল সব লয়ে এসেছি, নিয়ে আসার পরে সাদা বাদাম আনছে, কাজু বাদাম, সাদা বাদাম আছে না একটা, এই বাদামের নাম কি, কাজু না, এই কাজু বাদাম আনছে। আর আরেক প্রকারের সাদা সাদা কোয়ালিটির ঘাস ছিল, এই ঘাস আনছে। ঘাস আনার পরে এই কাজু বাদাম আর ঘাসে কাইটিয়া ইয়াকুব আলাইহিস সালাম ওই গর্ভবতী ছাগলদের খাওয়াইছে। খাওয়ানোর পরে ওই ছাগলের ভিতরে ওই যতগুলি ছাগল রেখা হয়েছে সব কটা ছাগলের বাচ্চা ওই ডোরা কাটা হয়েছে। সব বলবেন না মারহাবা, এটি ইয়াকুব আলাইহিস সালামের মুজিজা। সব ছাগল ডোরা কাটা হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম এই ছাগলের বাচ্চা কাচ্চা সব বিরাট বড় পাল নিয়ে রওনা করলেন। রওনা করার পরে তিনি এক বার্তা বাহককে পাঠাইছে, যাও আমার ভাই ইस्तो আমার বলছিল ওরে ফাইলে মেরে ফেলবে, এখনো কি আমার ভাই রাগ আছে না রাগ মিটছে একটু খোঁজ নিয়ে দেখো। বার্তা বাহক চলে গেছে, চলে যা বলতেছি আপনার ভাই ইয়াকুব আসতেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। ইসকয় আজকে সারাসারি নাই, 400 সৈন্য নিয়ে বিরাট বাহিনী নিয়ে ভাইরে মারার জন্য রওনা হয়ে গেছে। আজকে তোরে খাইছি দাঁড়া, তুই আমার নবুয়ত লয়ে গেছিস বেটা, আব্বার কাছ থেকে দোয়া খাই তুই লয়ে গেছিস সব, আজকে তোরে ছাড়তেছি দাঁড়া। বিরাট বড় বাহিনী নিয়ে রওনা দিছে। যখন বার্তা হোক আইসে আল্লাহ পয়গম্বর বিরাট বড় বিপদে বিরাট সৈন্য নিয়ে আসতেছে আপনার বাড়ি। ইয়াকুব আলাইহিস সালাম তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় গেছে, নামাজ কালাম পড়ে আল্লাহকে, আল্লাহ আমার ভাই দিল দেবে নরম করে দাও, আল্লাহ আমার ভাই আমার উপর বিরাট বড় বেজার হয়েছে, আল্লাহ আল্লাহ আমারও তুমি সাহায্য করো। ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন জানেননি, 200 ছাগল, 200 বেড়া, 200 বকরি, 200 গরু, উট এরকম বাছাই করে দলে কয়েক দলে ভাগ করে রাখালদেরকে বললেন, তোরাই আগে যাবি, ছিল ছাগলের দল নিয়ে যাবি, ভেড়ার দল নিয়ে যাবি, উটের দল নিবি, গাধার দল নিবি, গরুর দল নিবি, এক দল নিয়ে যাবি। আমার ভাই ঈস যখন আসবে তখন তোদেরকে জিজ্ঞেস করবে তোমরা কারা, বলবা যে আমরা ঈসের গোলাম তার রাখাল। মানে ইয়াকুব আলাইহিস সালাম কইতেছে তোরা যাই বলবি আমরা ঈসের গোলাম। তো গোলাম কে, বলি ইয়াকুব, ঈসের গোলাম ইয়াকুবের রাখাল। তোরা যাই বলবি আমি যে তার ভাই, ভাইয়ের পরিচয় দিবি না গোলামের পরিচয় দিবি, তাহলে আমার ভাইয়ের দিলটা নরম হয়ে যাবে। একসাথে বলবেন না মারহাবা। দেখছেন নি ভাই মীমাংসা করার লেগে কত চালাকি করতেছে, আর আমরা দেশের বিড়িরা খালি খোঁচায় ভাই যুদ্ধ লাগাই দেয়। ভাই মিল হওয়ার জন্য হযরত ইয়াকুব এইরকম ছাগলের পাল পাঠাই দিলেন। ছাগলের পাল পাঠাই দেওয়ার পরে যখন প্রথম রাখালদেরকে জিজ্ঞেস করলেন, এ রাখাল তোমরা কারা, বলে আমরা ঈসের গোলাম ইয়াকুবের রাখাল। বলে এগুলি কার জন্য না, বলে আমরা ঈসের জন্য নিয়ে যাচ্ছি, তিনার হাদিয়া দুটো কম। প্রথমবার শুনলেন ঈসের দিল নরম হয়ে গেল, পরে আবার আরেক দল দেখলেন তারা একই কথা বলল, পরের দল একই কথা বলল, পরের দল একই কথা বলল। সবার শেষে হযরত ইয়াকুব তার ছেলে মেয়ে এই সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন নিয়ে যখন ঈসের সামনে গেলেন, ঈসের আর বোঝার বাকি নাই, আমার ভাই নরম হয়ে গেছে, বারবার দুর্বলতার কথা বলতেছে। হযরত ঈস ভাইকে দেখার পরে আবেগ আপ্লুত হয়ে গেলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঈসের সামনে যাইয়া সেজদায় পড়ে গেলেন। 7 বার সেজদা দিছিল। ওই শরীয়তে সেজদা তাজিমি সেজদা হালাল ছিল। 7 বার সেজদা দিলেন হযরত ইয়াকুব ঈসের সামনে। এই দৃশ্য দেখে তার ছেলেরাও সেজদায় পড়ে গেল। জিজ্ঞেস করলেন, ইয়াকুব রে এগুলি কারা? বলে আপনার গোলাম রে, আল্লাহ দিছে সব আমার বাচ্চা কাচ্চা, বউ বিবি বাচ্চা কাচ্চা সবাই যে ঈসের সামনে সেজদায় পড়ে গেছে। ঈস বাইরে জড়াই ধরে কাঁদতেছে, আরে ইয়াকুব কত বছর পরে তোরে দেখতেছি। বলতেছে আপনার জন্য ছাগল টাগল সব হাতিয়ে আনছি, না এগুলো আমার লাগবে না,
না ভাই আপনি নেন, আপনার জন্য আনছি। আমরা কি করি, 100 জমি নিয়ে ভাইয়ের সাথে ভাই মারামারি, একটা গামছা নিয়ে বাপের একটা লুঙ্গি নিয়ে কি লিখলি, এগুলি নিয়ে ঝগড়া করে। হযরত ইয়াকুব নবী নিয়ে গেলেন, বাপের পৈতৃক ভোটে নিয়ে যাওয়ার পরে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইন্তেকাল করলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই সেই পাথর বাইতুল আকসার মসজিদ যেখানে, সেখানে উনি যাওয়ার পর ওই জায়গাটা 200 ভেড়ার বিনিময়ে ওই জায়গাটা কিনে নিলেন। মারহাবা বলবেন? কয়শো ভেড়া? 200 ভেড়ার বিনিময়ে ওই জায়গাটা যেটা বাইতুল আকসার মসজিদ, এই জায়গাটা উনি কিনে নিলেন। কিনে নেওয়ার পরে সেই পাথর, যেই পাথরে ঘুমাইয়ে উনি স্বপ্ন দেখেছিলেন ইয়াকুব, সেই পাথরের ওইখানে তিনি মসজিদ বানাইলেন। সেই মসজিদটাই হলো বর্তমান বাইতুল আকসা। এই মসজিদটাই বাইতুল আকসা। আল্লাহ কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। করেছিলেন, পাথর দিয়ে নির্মাণ করেছিলেন। পুনর্নির্মাণ হযরত সুলাইমান আলাইহিস সালাম করেছিলেন। ভিত্তি প্রস্তর দিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন জায়গার দামি দামি পাথর দিয়ে বাইতুল আকসা বানিয়েছিলেন। জিনদেরকে দিয়ে গভীর সমুদ্রের ভিতর থেকে পাথর আনাইছিলেন দামি দামি। এই বাইতুল আকসার পাথরের আলোতে 16 মাইল দূর থেকে ফিলিস্তিনের নারীরা কাঁথা সেলাই করত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সুলাইমান আলাইহিস সালাম আমাদের না ইহুদিদের? আমাদের। ইয়াকুব আলাইহিস সালাম আমাদের না ইহুদিদের? বাইতুল আকসা আমাদের না ইহুদিদের? মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ইসরাইল। যদি ওরা নাম দিচ্ছে ইসরাইল, কিন্তু ওরা তো আসলের উপরে নাই। আমরা মুসলমানরা সেই ইমানের উপরে, একিনের উপরে। ইয়াকুব যে বিশ্বাসে ছিলেন, হযরতে ইব্রাহিম যে বিশ্বাসে, ইসহাক যে বিশ্বাসে, ইউসুফ আলাইহিস সালাম যে বিশ্বাসে, সুলাইমান আর দাউদ আলাইহিস সালামগণ যে বিশ্বাসে, মুসা ঈসা যে বিশ্বাসে, যে আকীদার উপরে আমরা সেই আকীদার উপরে আছি। ইহুদিরা বিশ্বাস করে উজাইর আল্লাহর বেটা, খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আল্লাহর বেটা, আর আমরা মুসলমান বিশ্বাস করি আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো বাবা মা নাই। এইজন্য আহলে কিতাবদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক না বেঠিক? বাইতুল আকসা আমাদের না ওদের? আমাদের। বাইতুল আকসা আমাদের না ওদের? আমাদের। এটা নাম লিখলেই হয়ে যাবে। তা পরবর্তী পর্যায়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় করে নির্মাণ করেছিলেন, পাথর দিয়ে নির্মাণ করেছিলেন। পুনর্নির্মাণ হযরত সুলাইমান আলাইহিস সালাম করেছিলেন। ভিত্তি প্রস্তর দিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন জায়গার দামি দামি পাথর দিয়ে বাইতুল আকসা বানিয়েছিলেন। জিনদেরকে দিয়ে গভীর সমুদ্রের ভিতর থেকে পাথর আনাইছিলেন দামি দামি। এই বাইতুল আকসার পাথরের আলোতে 16 মাইল দূর থেকে ফিলিস্তিনের নারীরা কাঁথা সেলাই করত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সুলাইমান আলাইহিস সালাম আমাদের না ইহুদিদের? আমাদের। ইয়াকুব আলাইহিস সালাম আমাদের না ইহুদিদের? বাইতুল আকসা আমাদের না ইহুদিদের? মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ইসরাইল। যদি ওরা নাম দিচ্ছে ইসরাইল, কিন্তু ওরা তো আসলের উপরে নাই। আমরা মুসলমানরা সেই ইমানের উপরে, একিনের উপরে। ইয়াকুব যে বিশ্বাসে ছিলেন, হযরতে ইব্রাহিম যে বিশ্বাসে, ইসহাক যে বিশ্বাসে, ইউসুফ আলাইহিস সালাম যে বিশ্বাসে, সুলাইমান আর দাউদ আলাইহিস সালামগণ যে বিশ্বাসে, মুসা ঈসা যে বিশ্বাসে, যে আকীদার উপরে আমরা সেই আকীদার উপরে আছি। ইহুদিরা বিশ্বাস করে উজাইর আল্লাহর বেটা, খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আল্লাহর বেটা, আর আমরা মুসলমান বিশ্বাস করি আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো বাবা মা নাই। এইজন্য আহলে কিতাবদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক না বেঠিক?